এখানে একজন বৃদ্ধ বসে কাজ করছেন। বর্তমানে টেম্পারেচার প্রায় 10 থেকে 12 ডিগ্রি। এটা শিবনারায়ণপুর রেল স্টেশন, তার বাইরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। তো এই বৃদ্ধের দিকে একবার তাকিয়ে দেখুন ভালো করে যে এনার বয়সটা কত হতে পারে। আর হাতের আর পায়ের দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন যে কী অবস্থা ওনার। হাত ওনার কাঁপছে, কাজ করতে পারছেন না। বয়স তো আছেই, তারপরে ঠান্ডার সময়, আর ঠান্ডাতে শুধুমাত্র এই পাতলা চাদরটা উনি গায়ে দিয়ে রয়েছেন, আর ওই যে ছেঁড়া খোঁড়া দেখছেন জামা। তো ব্যাপার হচ্ছে যে ইনি এই বয়সে কাজ করছেন, তাহলে এনার ছেলে মেয়ে কোথায়? হয়তো আছে, আশা করা যায় আছে, যদি না থাকা সেটা আলাদা বিষয়, কিন্তু আশা করছি আছে। তো যে বয়সে ওনার এখন আরাম করার কথা, ভেবে দেখুন সেই বয়সে ওনাকে জুতো সেলাই করতে হচ্ছে রেল স্টেশনের বাইরে বসে। আমি এখানে এসেছিলাম, জুতো এক জায়গায় একটু খুলে গিয়েছে, সেখানে একটু আঠা মারলেই ঠিক হয়ে যাবে সেজন্য। কিন্তু ওনাকে দেখে এতটাই খারাপ লাগলো যে আমার জুতোতে আঠা মারা দরকার, কিন্তু ওনার কাছে আঠা নেই। উনি বললেন যে না আঠা নেই, কিন্তু সেলাই করে দিতে পারবো। তো সেজন্যই সেলাইটা করে নিচ্ছি, কিন্তু দরকার ছিল না ওটা আমার। আর আমি প্রথমে অতটা লক্ষ্য করিনি, কিন্তু লোকটাকে দেখে সত্যি খুব খারাপ লাগলো যে ওনার হাত কাঁপছে, কোনো কাজ নেই, চুপচাপ বসেছে এই ঠান্ডাতে। তো এখান থেকে যাই উপার্জন করবে সেটা নিয়ে গিয়ে হয়তো ওনার খাওয়া দাওয়া চলবে। কথা হচ্ছে যে মানুষের মানসিকতা কোথায় গেল? নিজের ছেলে মেয়ে তারা ওনাকে ছেড়ে দিয়েছে। আপনি ভাবুন একবার, বৃদ্ধাশ্রম দিন প্রতিদিন ভরে যাচ্ছে বৃদ্ধদের নিয়ে। কেউ যেন দেখছে না কাউকে, সবাই যেন স্বার্থপর হতে চলেছে। যত আমরা শিক্ষিত হচ্ছি, অশিক্ষিত মতো কাজকর্ম তত বেড়ে চলেছে। পৃথিবীটা কোথার থেকে কোথায় যাচ্ছে একবার ভেবে দেখুন। ছেলে মেয়ে বাবা মায়ের মধ্যে কোনো ইমোশনাল যে বন্ডিং হওয়ার দরকার সেটা নেই। তা নাহলে এনার মতো একজন ব্যক্তিকে এই বয়সে কাজ করতে হয়তো হতো না। এই হচ্ছে